আসসালামু আলাইকুম। ঈদের দিন সকালবেলা রেডি হয়ে পাঞ্জাবি পরে নামাজের উদ্দেশ্যে বের হব। বের হয়ে গেলাম, ঈদগাহ ময়দান চলে আসলাম। এটা সৌদি আরবের আবহা এরিয়া বলে হানিস মুশাহিদ। অবশ্যই আস্তে আস্তে জানবেন। আমার সবগুলো ব্লগের মাধ্যমে আজকে ব্লগটা একটু স্পেশাল দিতে একটু দেরি হয়ে গেছে। এটা রমজানের ঈদ, 30 দিন রমজান শেষ করার পরে আজকে ঈদের একটা আনন্দ। প্রবাসী আমাদের তো এখানে মা বাবা ভাই বোন কেউ থাকে না, তারপর আমরাই এই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে হয়। আমরা সব বন্ধুরা এখন বড় আছে দুই একটা, আস্তে আস্তে পরিচয় হবো। আমাদেরকে দেখবেন, এটা আব্দুল্লাহ, এটা রায়হান, এগুলো আমার কলিগ, এটা সোহাগ আমার বন্ধু। আগে আমি যেখানে জব করতাম এটা বড় ভাই, মোটা ভাই। তো আমরা অনেক মজা করব এখানে। আসলে আমাদের লাইফটা আমরা মজা করতে, আমি সেলফি নিচ্ছি এখন। এটা আমার বন্ধু সাইমন, অনেক কথা বলে, আপনারা শুনবেন ভয়েস ওভারের মাঝে মাঝে এর কথাগুলো। অনেক ফানি মানুষ, বেস্ট ফ্রেন্ড। আমরা একজনকে নিয়ে মজা করতেছি, উনি অবশ্যই আমার তালতো ভাই হয়। এটা তারেক ভাই, হাসতেছে আমার মজা দেখে। এটা সাদ্দাম, এটা হচ্ছে যে অনেক একটা ক্যারেক্টার, আস্তে আস্তে পরিচয় করিয়ে দেবো। নামাজ পড়তেছে, খুব ভালো একটা মানুষ। তো সাইফুল বলতেছে ক্যামেরার ফ্যান আসতেছে না, একটু মোটা সোটা গুলো আছে। তো দেখতে থাকেন, আস্তে আস্তে সবগুলোকে পার্সোনালি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলোতে দেখবেন, নামগুলো বলবো। তো এই আর কি, আমি নতুন পেজ ইউজার, আপনাদের সাপোর্ট থাকলে এগিয়ে যাব। এটা আমি আমাদের দেশের যিনি রাজা, ওনার ছবিগুলো নেওয়ার, জুম করে নেওয়ার, কারণ ওনাকে সালাম দেওয়াটা জরুরি। এই দেশে আছি, ওনার অবশ্যই অনেক বড় একটা সহানুভূতি আমাদের প্রতি। তাই আমরা এখানে অনেক ভালোই আছি। একটু কানুনের কাছে তো আমরা আছি। ওনার দেশটা পরিচালনাটা খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। একটা মসজিদের গম্বুজটা দেখাচ্ছে, আপনাদেরকে দেখানো আর কি। আমার তো আসলে বয়সটা কেমন হচ্ছে আমি জানি না, রাতে বয়স ব্যাপারটা করতেছি। তো নামাজের জন্য অপেক্ষা করতেছি, তকবির চলতেছে। তখন তো আমরা অপেক্ষা করতেছি, নামাজ পড়বো। নামাজ পড়ে এই এতটুকুই আমাদের দেখবেন আপনারা শেষটা কী হয়। এখন অপেক্ষা, নামাজের প্রায় হয়ে আসছে সময়। দেখেন মহিলারাও কিন্তু জামাতের সাথে নামাজ পড়বে, কারণ যেটা আল্লাহ রসুলের সময় যেটা হয়ে আসতেছে এটা এখন চলতেছে। আমি হাসতেছে আমার ক্যারেক্টার বন্ধুটা, একটা ফানি ক্যারেক্টার। তো আমি দেখাচ্ছি, এটা আসলে খারাপ উদ্দেশ্যভাবে নেবেন না, এটা একটা শিক্ষণীয় ভিডিও হিসাবে নিতে পারেন। যেহেতু নারীরা সবাই পর্দাশীল, এখানে পর্দার মধ্যেই থাকে। এখানে তো বিদ্বেষ, কেউ কেউ বলে যে বাচ্চা আবু জাহেল দেশে। তো প্রতিটা জিনিস আমরা ইসলাম থেকে শিক্ষা নিছি। আবু জাহেলের নবীজির সাথে যা কিছু করছে, পরে ওনার মৃত্যুর পরে ওনার ছেলে কিন্তু আল্লাহ নবীর জন্য একটা ইসলামের যুদ্ধ সফলতা বই আনছিল। ভুল সবাই বুঝতে পারে, তখন সঠিক পথে ফিরে আসে। আমরাও যাতে ভুল বুঝতে পারি, আমরা সঠিক পথে ফিরে যাই। মুবারক, জামাত শেষ হলো, গোলাগুলি করতেছি। যারা যার সাথে কাজ করি, এটা সোহাগ আমার আগের দোকানের আমার প্রথম বন্ধু। এই মোটা ভাইয়ের সাথে একটু চলাফেরা করতেছি। খুব ভালো একটা মানুষ, পরিষ্কার মনের মানুষ। আমার সাথে সবসময় আমাকে ছোটো ভাই এসে তারেক ভাই, যার কাছে আমি প্রথম আসা, যিনি আমাকে ভিসা দিয়েছিল, উনি আমাকে দাওয়াত দিচ্ছে বাসায় যাওয়ার জন্য। কারণ আমি এখন আমাদের থেকে আলাদা, অন্য একটা জায়গায় আমি কাজ করি। আল্লাহ আমাদের দোকান কিছু আছে, আমি দেখাবো আমাদের দোকানগুলো। আমার ভিডিওতে একটা আমার একটা হাস্যকর বন্ধু বাগিনার সাথে আমি ঘোরাঘুরি করতেছি, স্যার না আসলে হচ্ছে যে বাগিনা জগতের। এইভাবে আমাদের উদযাপনটা হচ্ছে। সবাই ভিডিওটা একটু লম্বা হলেও দেখেন আপনারা, ভালো লাগবে আশা করি। আমি একটু এখানে সবাইকে একটু তাড়াতাড়ি করে শেষ করার চেষ্টা করতেছি, কারণ ভিডিওটা যাতে লম্বা না হয়। এই জন্য আবদুল্লাহকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে, সে কথা বললাম আমাকে ফোকাস করার জন্য। সে আমাকে ফোকাস করে, ধন্যবাদ। সবাই মিলে খুব একটা আনন্দের মধ্যে দিয়ে
নামাজটা শেষ করে এখন আমরা যে যার যার রুমে চলে যাবো। এরপরে ঘুম, কারণ সারা রাত কাজ করলাম। নামাজের আগে আগেই এসে সবাই তাড়াহুড়া করে নামাজের উদ্দেশ্যে চলে আসলাম। প্রতিটা মানুষই এখানে কর্ম নিয়ে ব্যস্ত থাকে, একটু আমরা সময় যেটা পাই এটা ভাগাভাগি করে নিই, কারণ আমাদের পরিবার তো নেই, আমরা প্রবাসী, আমাদের ঈদ আমরা দেশে থাকলে তো সবাই অনেক খুশি, অনেক কিছু খাবার দাবার সব রেডি হয়। এবং গাড়িগুলা নিয়ে আসছে সবাই, যে কয়জন আসছে এক একটা গাড়িতে 4জন 5জন করে উঠে পড়ছি। এখন যেটা নিয়ে আমি যাচ্ছি সেটা আসলে আমরা ওই রুমগুলোর থেকেও আর একটু দূরে, সেজন্য আমরা আগে রওনা করে ফেললাম। আমরা চলে যাব, গিয়ে ঘুমাই যাব, কারণ আমাদের সবারই চোখে ঘুম। ঈদ এখানেই শেষ বলতে পারেন। তারপর আমরা অনেক খুশি, নিজেকে খুশি রাখতে হয়। আপনারা এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন, সাপোর্ট করবেন। ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। কেউ আমাকে অকথ্যকর কোনো কথাবার্তা বলবেন না, কারণ আমি অনেক ভাঙা মন নিয়ে এই প্রবাস করতেছি। তারপরেও একটু আনন্দ বিনোদন এগুলোর মধ্যে দিয়েই লাইফটা পার করার চেষ্টা করতেছি, কারণ প্রত্যেকের জীবনে একটা না একটা ইতিহাস আছে, আমারও আছে। আস্তে আস্তে আপনারা বুঝবেন, জানবেন, আপনাদেরকে শেয়ার করব সব কিছু। তো এটা বার্গার 79, এটা হচ্ছে যে আমার দোকানটার সাথে কন্টেস্ট আর কি। এই দোকানটার সাথে আমি আছি হনেস বার্গারে। এটা হচ্ছে বার্গার 79, খুব ফেমাস একটা। কথা বলতে বলতে চলে আসলাম। ভিডিওটা এখানেই শেষ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।